हाय फ्रेंड তোরে আজকে অঙ্ক হি আয়াম এ প্লাস বি হলুদ কার সমান যে রিপন আসলাম ওই রিপন নাই ও অনেক চেঞ্জ হয়ে গেছি নামাজ পড়লে কিন্তু দিলে একটা অন্তরে আলাদা একটা শান্তি আসে যখন মন খারাপ হয় আমি 2 রাকাত নফল নামাজ পড়ে লই মন ভালো একটি নাম, একটি হাসি আর এক অদ্ভুত সরলতা। শহুরে চাকচিক্য আর কৃত্রিমতার ভিড়ে তিনি এলেন গ্রাম থেকে সোশ্যাল মিডিয়ায়। কেউ তাকে বলেন ক্রিঞ্জ কিং, আবার কেউ বলছেন হৃদয় ভাঙা দার্শনিক। কিন্তু তিনি নিজেকে কি বলেন জানেন? তিনি বলেন আই এম রিপন ভিডিও। কিভাবে একজন কাঠমিস্ত্রি হাতুড়ি করাত পেরিয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া হয়ে উঠলেন? চলুন আজ সেই গল্পই শুনি। আমি বলছি একটা মেয়ে চলে গেছে চলে যাক আর একটা গেছে আরো 10টা যেভাবে আমার পিছে লাইন ধরে কাঁধে কিংবা কোমরে গামছা বেঁধে গ্রামীণ সরলতা নিয়ে বেড়ে ওঠা এক তরুণ তিনি। একসময় গ্রামের মানুষ তাকে চিনত কাঠমিস্ত্রি রিপন মিয়া নামে। কিন্তু প্রেমে ছ্যাঁকা খেয়ে সেই কাঠের গুঁড়ি থেকে হঠাৎই জন্ম নিল এক ইন্টারনেট সেন্সেশন। অনেকে প্রেম হারালে ডিপ্রেশনে ডুবে যায়, কেউ বা কবি হয়ে ওঠে, আবার কেউ হয়তো ফেসবুকে হাহাকার ভরা স্ট্যাটাস দেয়। কিন্তু রিপন মিয়া হাঁটলেন ভিন্ন পথে। কাঠমিস্ত্রি রিপন মিয়ার ভাবনা ছিল একটাই, একটা মেয়ে চলে গেছে তো কি হয়েছে, আমি এমন কাজ করব যাতে 10টা মেয়ে আমার পেছনে লাইন ধরে। ব্যাস, শুরু হয়ে গেল ভিডিও বানানোর মহাযাত্রা। ফ্যামিলি যদি ঠিক থাকে, এই যে আমি এখানে বসে রয়েছি গপ করতে ভালো লাগতেছে, আমার ফ্যামিলি ওদিকে ঠিক আছে, আচ্ছা নিয়ে যাক, পেজ নিছে আমারা তো আর নিতে পারছে না, আমি রিপনে আছি। সুখের পিছে দৌড়লে তো আর সুখ আপনি পাইতেছেন না, সুখ আপনার পিছে খুঁজতে হবে। এক্স্যাক্টলি। কারণ আমি টিয়ার পিছে দৌড়লে কি আমার লাভ আছে? টিয়া দিদি আমার আয়া ধরে না দেয়। কিন্তু শুরুর দিকে তার ভিডিও দেখে নেটিজেনরা হেসে উঠলেন, বললেন ক্রিঞ্জ। তবে রিপন মিয়া জানতেন আজকের এই ক্রিঞ্জই কালকের ট্রেন্ড। কাঠমিস্ত্রির হাতুড়ির সাথে তিনি ধরলেন মোবাইল ক্যামেরা, আর তখনই জন্ম নিল এমন সব কন্টেন্ট যা ছিল একেবারে আনফিল্টার্ড। কৃত্রিম ফেস টোনার, ভুয়া হোয়াইট ফিল্টার কিংবা রঙিন স্পেশাল ইফেক্ট, এগুলো ছাড়াই তিনি কেড়ে নিলেন দর্শকের মন। কারণ মানুষ দেখল এই লোকটা অনলাইনে যেমন, ঠিক বাস্তবেও তেমনি। কোনো নকল হাসি নেই, নেই কোনো ফেক ভদ্রতা, যেন গ্রামের খোলা আকাশের নিচে দাঁড়ানো এক সহজ সরল মানুষ। সম্প্রতি এক ইউটিউব পডকাস্টে রিপন মিয়া তার কিছু সরল মতবাদ দিয়েছেন, যা তার জনপ্রিয়তার মূল কারণ। তিনি বলেন, এক জায়গায় গেলে মানুষ আমারে সম্মান করে, এটা টাকা দিয়ে জীবনেও কিনতে পারবো না। আসলে সম্মান, ইজ্জত আর ভালোবাসা এগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না, এগুলো টাকা দিয়ে মাপাও যায় না। তার দর্শন একেবারেই কোটেবল। তিনি বলেন, কাবিনের টাকা দিয়ে বউ রাখা যায় না, বউ থাকে মনের টানে। স্ত্রী যদি বউয়ের মতো হয় তাহলে সেই বন্ধু, সেই সঙ্গী আর সেই আসল লাইফ পার্টনার। অর্থাৎ তার মতে সম্পর্কের আসল শক্তি টাকা নয়, আসল হলো ভালোবাসা আর বন্ধুত্ব। ওই পডকাস্টেই রিপন মিয়া বলেন, ভাই, শহরের মানুষের লাখ লাখ টাকা থাকলেও রাতে শান্তিতে ঘুমাতে পারে না। আমি সারাদিন কাঠমিস্ত্রির কাজ করি, কন্টেন্ট বানাই আর রাতে বিছানায় শুই এবং শান্তির ঘুম দেই। কোটি টাকায় যেই জিনিস কিনতে পাওয়া যায় না, তার রিপনের জীবনে বিনা খরচায় মজুদ। এটাই তার ফিলোসফি, অল্প চাহিদা আর সাথে অশেষ শুকরিয়া। হয়তো এই কারণেই আজকের তরুণ যুবক থেকে শুরু করে ক্লান্ত মধ্যবিত্ত মানুষ পর্যন্ত রিপন মিয়ার ভিডিও দেখে মুগ্ধ হয়। হাসির আড়ালে তিনি দেখান জীবনের সবচেয়ে বড় সত্য, সুখ মানে বিলাসিতা নয়, সুখ মানে সহজ জীবন আর অল্পতেই তুষ্ট থাকা। ভাইরাল রিপন মিয়া এখন শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, বরং অনেকের আইডল। তিনি শিখিয়ে দিচ্ছেন যে হাতের করাত থেকেও গড়ে তোলা যায় স্বপ্নের কন্টেন্ট, আর হৃদয় ভাঙার কষ্ট থেকেও লেখা যায় আনন্দের গল্প। ওয়ালিউল হাসনাত, যুগান্তর নিউজ। রিপন মিয়ার এই সহজ সরল জীবন দর্শন আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।